এলেমের ক্ষেত্রে অজ্ঞতার পরিচয় দিয়ে থাকি আমরা অনেক সময়। কারণ এলেম শিক্ষা করা আমাদের প্রত্যেকটা মুসলমান নারী এবং পুরুষের উপরে ফরজ। কারণ ইলম এটা দিয়েই মানুষ দুনিয়াতে যোগ্যতা সম্পূর্ণ অর্জন করে। ইলম এমন একটি জ্ঞান, যে জ্ঞানের দ্বারাই মানুষ সভ্যতা, ভালো এবং মন্দ, ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, হালাল এবং হারাম, এটা এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরে এলেমের দ্বারা। পৃথিবীতে সমস্ত ভালো কাজ, আপনি যা কিছু শিখবেন সবকিছু আপনাকে ইলমের দ্বারা শিখতে হবে। আবার খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখবেন বা খারাপ কাজ থেকে নিজে বিরত থাকবেন, সেটাও ইলমের দ্বারাই। যদি আপনার ভিতরে যদি ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই জ্ঞান দান করেছেন, যেই জ্ঞানের মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনের জ্ঞান দিয়েছেন, কোরআনের জ্ঞানে গুণান্বিত করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন ইলম দিচ্ছেন বা দিয়েছেন, কোরআন যখন শিক্ষা দিচ্ছেন, ওহির জ্ঞান লৌহে মাহফুজ থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেই জ্ঞান দিচ্ছেন, সেই জ্ঞানে আল্লাহ তাআলা সর্বপ্রথম বলতেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে কি করেছেন, সৃষ্টি করেছেন, যিনি আপনাকে বানিয়েছেন, যিনি আপনাকে তৈরি করেছেন। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আমরা মানুষ পৃথিবীতে এমনি এমনি আসতে পারিনি। সেটা মুসলিম হোক, অমুসলিম হোক, হিন্দু হোক, ব্রাহ্মণবাদী হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, নাসারা হোক, বৌদ্ধ হোক, যে যেই ধর্মের মাধ্যমে নিজেকে অনুশীলন করুক বা অনুসরণ করুক না কেন, কোনো ব্যক্তির বাবার ব্যক্তিত্ব ক্ষমতা নেই যে সে নিজের ইচ্ছায় দুনিয়াতে আসছে বা নিজের ইচ্ছায় সে দুনিয়া থেকে যেতে পারবে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সর্বপ্রথম আয়াত দিয়ে শিক্ষা দিচ্ছেন যে আপনি পড়ুন কার নামে, আপনার প্রভুর নামে। কোন প্রভুর নামে? যিনি আপনাকে কি করেছেন, সৃষ্টি করেছেন। আল্লাযী খালাক, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। শুধু বলা হয়েছে সৃষ্টি করেছেন, কাকে সৃষ্টি করেছেন তাকে কিন্তু বলা হয়নি। সৃষ্টি করেছে, কাকে সৃষ্টি করে তা বলা হয়নি। এ থেকে আপনি এই অর্থ বের হয় আসে যে রবের নাম নিয়ে পড়া, যিনি স্রষ্টা, সমগ্র বিশ্বজাহানের, সমগ্র সৃষ্টি জগতের প্রতিপালক, সৃষ্টিকর্তা, সেই সৃষ্টিকর্তার নামে, সেই সমস্ত সৃষ্টি জগের প্রতিপালকের নামে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পড়তে বলেছেন। তো সেই সমস্ত সৃষ্টি জগতের ভিতরে আপনি আমি একজন মানুষ, যারা আমরা এখন আছি, আমরা আছি। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে উদ্দেশ্য করে পড়তে বলেছেন। পরের আয়াতে আল্লাহ বলছে, খলাকাল ইনসানা মিন আলাক, সৃষ্টি করেছেন মানুষকে আলাক হতে। সৃষ্টি করেছেন মানুষকে কোন জায়গা হতে? আলাক হতে। অর্থাৎ পূর্বের আয়াতে সমগ্র সৃষ্টি জগতের সৃষ্টি বর্ণনা ছিল, এই আয়াতে সৃষ্টি জগতের মধ্য থেকে বিশেষ করে মানব সৃষ্টির কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করা হয়েছে। আল্লাহ বলেছেন মানুষকে আলাক থেকে সৃষ্টি করেছেন। আলাক হচ্ছে আলাকা শব্দের বহুবচন, এর মানে জমাট বাঁধা রক্ত,
সাধারণভাবে বিশ্বজাহানের সৃষ্টির কথা বলার পর বিশেষ করে মানুষের কথা বলা হয়েছে যে মহান আল্লাহ কেমন হীন অবস্থা থেকে তার সৃষ্টি পূর্ব শুরু করে তাকে পূর্ণাঙ্গ মানুষে রূপান্তরিত করেছেন। আশ্চর্য ব্যাপার, আপনাকে আমাকে মায়ের রেহেমের ভিতরে এক ফোঁটা নাফাক পানি দিয়ে সেইখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাড় দিয়েছেন, লাহাম, তার উপর আল্লাহ তাআলা গোশত দিয়েছেন, দিয়ে আমাকে মায়ের গর্ভের ভিতরে মানুষ রূপে আস্তে আস্তে কিভাবে সৃষ্টি করেছেন, কোন অবস্থায় আমি ছিলাম সে অবস্থা থেকে পূর্ণাঙ্গ মানুষ রূপে আপনাকে আমাকে রূপান্তরিত করেছেন। আল্লাহ তাআলা সে কথাটাই বলতেছেন, খলাকাল ইনসানা মিন আলাক, সৃষ্টি করেছেন মানুষকে আলাক হতে। সেই রবের নামে তুমি পড়ো, যেই রব মানুষকে তুচ্ছ, একেবারে মানে যার কোনো মূল্য নেই সমাজে, রাষ্ট্রে, কোনো বাজারে, কোনো মানুষের কাছে, এমন জায়গা থেকে যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সেই সৃষ্টিকর্তার নামে তুমি কি করো, পড়তে থাকো। পরে আল্লাহ তাআলা বলতেছেন, ইকরা ওয়ারাব্বুকাল আকরাম, পড়ুন আর আপনার রব মহিমান্বিত। এখানে একটা শব্দ, এখানে পড়ার আদেশের পুনর্লিখ্য করা হয়েছে, পুনর আদেশ করতেছে, পড়তে বলা হয়েছে। কেউ কেউ কিন্তু বলেছেন প্রথম আদেশটি নিজে পাঠ করার আদেশ, আর দ্বিতীয়টি অন্যকে পাঠ করানো বা অন্যের নিকট প্রচারের নির্দেশ। ইকরা ওয়ারাব্বুকাল আকরাম, পড়ুন আর আপনার রবের মহিমান্বিত। অর্থাৎ আপনি এখানে প্রথম যেটা আল্লাহ বলছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আপনার প্রভুর নামে পড়ুন যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যিনি সমস্ত সৃষ্টি, ওখানে আদেশ করা হচ্ছে। আর এখানে আদেশ ক্রমে বান্দাকে শিক্ষা দেওয়ার কথা বলা হচ্ছে, যে নির্দেশ দিচ্ছে ফতহুল কাদিরের অথবা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মহান আল্লাহ অর্থাৎ রব আল্লাহর সাথে ইকরা বা আকরাম বিশেষণ যোগ করার মধ্যে এই ইঙ্গিত রয়েছে যে মানুষ সৃষ্টি করা এবং তাদের শিক্ষা দান করার নিয়ামতের মধ্যে আল্লাহ তাআলার নিজের কোনো স্বার্থ ও লাভ নেই, বরং এগুলো তারই অনুগ্রহ, তারই দান। তিনি সর্বমহান, দানশীল ও মহা মহিমান্বিত। তাহলে সেই রবের নামে আপনাকে আমাকে পড়তে বলেছেন, আমাদেরকে শিক্ষা দেওয়ার কথা বলেছেন। তারপরে চতুর্থ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযী আল্লামা বিল কলাম, যিনি কলমের সাহায্যে শিক্ষা দান করেছেন। কলম কিন্তু অনেক দামি জিনিস। কলমের সাহায্যে আল্লাহ তাআলা কি করেছেন, শিক্ষা দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মানুষ সৃষ্টির কথা বর্ণনার পর এখানে মানুষের শিক্ষার প্রসঙ্গটি উল্লেখিত হয়েছে, যে মহান আল্লাহর অশেষ মেহেরবানি যে তিনি মানুষকে কলমের মাধ্যমে তথা লেখার শিক্ষা দান করেছে। তা না হলে মানুষের মধ্যে জ্ঞানের উন্নতি বংশানুক্রমে ক্রমবিকাশ সম্ভব হতো না। জ্ঞান প্রজ্ঞা অথবা পূর্ববর্তীদের জীবন কাহিনী, আসমানি কিতাব সব কিছুই সংরক্ষিত হয়েছে লেখনের মাধ্যমে। কলম না থাকলে দিন এবং দুনিয়া কোনো কিছুই পূর্ণরূপে গড়ে উঠতো না। ফতহুল কাদির হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী ৩,১৯৪ এবং ৭,৫৫৩, সহিহ মুসলিমের ২,৭৫১ হাদিসে, এছাড়া আরো অন্য মুসনাদে আহমদের ৫ নম্বর খণ্ডের ৩১৭ নম্বর পৃষ্ঠা হাদিসে আসছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যখন প্রথম সব কিছু সৃষ্টি করেন তখন আরো সে তার কাছে সংরক্ষিত কিতাবে এ কথা লিপিবদ্ধ করেন যে আমার রহমত আমার ক্রোধের উপর প্রবল থাকবে, আমার রহমত আমার গজবের উপরে, আমার আযাবের উপরে সবসময় কি থাকবে, ক্রোধ, আমার যে রাগ, সে রাগের উপরে প্রবল থাকবে। অর্থাৎ অন্য হাদিসের ভিতরে কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না রাহমাতি সাবাকাত গাযাবি, অর্থাৎ যেখানে কোনো আল্লাহর গজব আসে, ক্রোধ আসে, আল্লাহর রহমত সেখানে যে ধাবিত হয়ে যায়, মাস সেন্টারের রহমত সেখানে বর্ষিত দিতে থাকে, আল্লাহর গজব যেন সেখানে না আসে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসের ভাষায় মানুষকে সৃষ্টি করেছেন, আসমানি জ্ঞান দান করেছেন লেখনের মাধ্যমে। আল্লাহ তাআলা সূরা কলমের
ওখানেও কিন্তু আল্লাহ বলছেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। যেখানে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কলমের ভিতরেও কিন্তু খুব সুন্দর করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে কলম দিয়ে লিখেছেন বা কলম সৃষ্টি করেছেন, সে কথাও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু সূরা কলমের প্রথম আয়াতে কিন্তু বলছেন। আল্লাহ তাআলা কি বলছেন? নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। নুন শপথ করেছেন আল্লাহ তাআলা, কলমের শপথ করেছেন এবং তারা যা লিপিবদ্ধ করে তার, অর্থাৎ কলম যে জিনিসটা লিপিবদ্ধ করে কলম দিয়ে, এই জন্য কলমের অনেক মূল্য। সম্মানিত উপস্থিতি, দিনী ভাই এবং বোনেরা, যে যেখান থেকে আমাদের লাইভে যুক্ত আছেন, আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি, আমরা অনেকে চাকরি করি, আল্লাহ তাআলা আমাদেরকে জ্ঞান দিয়েছেন, আমরা জাগতিক শিক্ষায় শিক্ষিত হয়েছি, কেউ মাস্টার্স পাস করেছি, কেউ লোহা পাস করেছি, কেউ ইঞ্জিনিয়ার পাস করেছি, কেউ ফাজেল কামেল মুহাদ্দিস পাস করেছি, করে আমরা বিসিএস ক্যাডার হয়েছি। আমরা এই সমস্ত ফার্স্ট ক্লাস ফার্স্ট সবকিছু পরীক্ষায় উন্নীত করে ফার্স্ট হয়ে আমরা কেউ এক এক জায়গায় এক একটা দায়িত্বশীল হিসাবে বসে আছি। আর প্রত্যেকটা দায়িত্বশীল ব্যক্তির হাতে একটা করে কলম থাকে, লিখতে হয় কলমের খোসা দিয়ে। যে ম্যাজিস্ট্রেট, আমি অনুরোধ জানাবো, আপনার কলমের মূল্য কিন্তু অনেক দাম। কলম কিন্তু এমনি এমনি সৃষ্টি হয়নি। আপনি মনে করেন না যে আপনি লেখাপড়া করে কলম সৃষ্টি করেছেন, আপনার লেখাপড়ার দ্বারা কলম সৃষ্টি হয়েছে, কাজে লাগতেছেন না। আপনি আমি দুনিয়াতে আসার 50,000 বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কলম সৃষ্টি করেছেন। মুজাহিদ রহমাতুল্লাহ বলেন, কলম মানে যে কলম দিয়ে জিকির অর্থাৎ আল্লাহর কোরআন মাজিদ লেখা হচ্ছিল। কলম সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সর্বপ্রথম আল্লাহ তাআলা কলম সৃষ্টি করে তাকে লেখার আদেশ করেন। কলম বলল, কি লিখবো? তখন আল্লাহ তাআলা বলেন, যা হয়েছে এবং যা হবে তা সবই লেখো। কলম আদেশ অনুযায়ী অনন্তকাল পর্যন্ত সম্ভব সকল ঘটনা ওই অবস্থা লিখে সুন্দর করে লৌহে মাহফুজ, ফি লৌহি মাহফুজ, লৌহে মাহফুজের ভিতরে আল্লাহ তাআলা সংরক্ষণ করে রেখে দিয়েছেন। এখানে শব্দের কথা কিন্তু আপনাকে বুঝতে হবে। শিক্ষিত মানুষ অশিক্ষিত সবাই বোঝার চেষ্টা করেন। কলম সৃষ্টি করে তাকে লিখতে বলেছেন, আদেশ করেছেন। মুসনাদে আহমদের হাদিস নাম্বার 317 এবং সহিহ মুসলিম হাদিস নাম্বার 2653, তিরমিজি হাদিস নাম্বার 2156, মুসনাদে আহমদ 2 নম্বর খণ্ডে 159 নম্বর পৃষ্ঠার হাদিস, 69 নম্বর পৃষ্ঠার হাদিস। কলমকে সৃষ্টি করে তাকে লেখার কথা বলেছে, কলম পাল্টা প্রশ্ন করছে, আল্লাহ কি লিখবো? আল্লাহ তাআলা বলছে, তুমি যেটা হচ্ছে বা যেটা হবে, যেটা ঘটবে, সবকিছু তুমি লিপিবদ্ধ করো, সবকিছু তুমি লেখো, একটা কিছু বাদ দিও না। তাহলে কি বোঝা যাচ্ছে? যে পৃথিবীর শুরুর লগ্নের থেকে আপনি আমি দুনিয়াতে আসার আগের থেকে আপনি আমি আসবো, কি করব, কিভাবে খাবো, কিভাবে চলবো, কিভাবে পড়বো, কিভাবে ঘটবে, কিভাবে হবে, কোথায় কি হবে, কিভাবে হবে, কোন জায়গায় হবে, কোন তারিখে হবে, কোন দিন হবে, কোন সময় সংঘটিত হবে, কোন সময় উপস্থিত হবে, সবকিছু ডিটেলস সব ঘটনা আল্লাহ তাআলা কলমের মাধ্যমে সর্বপ্রথম আপনি আমি দুনিয়াতে আসার 50,000 বছর আগে লিখে রেখেছেন। তাহলে কলমের দাম আছে না? আল্লাহ তাআলার ওহীর জ্ঞান, আপনাকে আমাকে এই জ্ঞানে গুণান্বিত হতে বলেছেন, কারণ কি? ওহীর জ্ঞানের অনেক মূল্য। কিন্তু আপনি আমি কিন্তু সেই জ্ঞান কিন্তু অর্জন করতে পারি না। আজকের আমাদের সেই সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, আমরা সেই কোরআন এবং হাদিসের জ্ঞান, যেটা আমাদের সবথেকে বেশি জরুরি মুসলিম উম্মাহর জন্য, সবথেকে বেশি দরকার, সেটা কিন্তু আমরা শিখতেছি না। কোরআন হাদিসের জ্ঞান না থাকার কারণে, না শিক্ষা করার কারণে আজকে ইতিহাস থেকে কিন্তু আমরা অনেক বিচ্যুত হয়ে গেছি। আজকে আমাদের ধর্ম, আমাদের ইসলাম সত্য ধর্ম, এই ধর্মের থেকে কিন্তু আমরা অনেক পিছিয়ে চলে গেছি, বহু পিছিয়ে চলে গেছি। কোরআন হাদিস যদি আমরা পরিপূর্ণ যদি জ্ঞান অর্জন করতাম, শিখতাম, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই অবশ্যই আপনাকে আমাকে এই কোরআন হাদিসের সঠিক জ্ঞান জানার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিয়ে যত ইতিহাস, যত যা কিছু আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঘটেছে, সবকিছু কিন্তু আমরা কিন্তু সুস্পষ্ট বুঝতে পারতাম। আজকে আমরা বিভ্রান্তির শিকার হতাম না দুনিয়াতে। সমাজে, রাষ্ট্রে, টিভির মাধ্যমে, পাশ্চাত্য মিডিয়ার মাধ্যমে আমাদেরকে যেটা দেখানো হয়, আমাদেরকে যেটা বোঝানো হয়, সেটা নিয়ে কিন্তু আমরা ব্যতিব্যস্ত থাকি। কিন্তু আজকে যদি আমাদের ভিতরে যদি কোরআন এবং হাদিসের যদি সঠিক জ্ঞান, সঠিক মূল্যবোধ সবকিছু যদি আমাদের ভিতরে পরিপূর্ণ থাকতো, কোরআন এবং হাদিসের ওহীভিত্তিক জ্ঞান যদি আমাদের ভিতরে থাকতো, তাহলে পাশ্চাত্য মিডিয়াগুলা কিন্তু আমাদেরকে কিন্তু উল্টাপাল্টা বোঝাতে পারতো না। আজকে আমরা কোথায় ইসরায়েল, কোথায় ফিলিস্তিন, কোথায় গাজা, কোথায় ইরান, এই যে যুদ্ধ সংঘটিত অনেক কিছু, অনেক বিষয় কিন্তু আমরা
সরাসরি না দেখতে পারার কারণে এবং ইতিহাস না জানার কারণে আমরা আজকে কিন্তু বিভ্রান্তির শিকার হচ্ছি। আমরা না জেনে না বুঝে কোনো অমুসলিমকে আমরা সাপোর্ট করতেছি, মুসলমানদেরকে আমরা এড়িয়ে চলে যাচ্ছি। আমরা কোরআন হাদিস ইতিহাস না জানার কারণে কোনো অমুসলিম রাষ্ট্রকে সাপোর্ট করতেছি, মুসলিম রাষ্ট্রকে আমরা গালিগালাজ করতেছি। কারণ কি? আমাদের ভিতরে কোরআন এবং হাদিসের জ্ঞান, ওহীভিত্তিক জ্ঞান, ওহীভিত্তিক যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ইতিহাস, যে কাহিনী আল্লাহ তাআলা কোরআন হাদিসে রচনা করে রেখে দিয়েছেন, আপনার আমার মাধ্যমে আমাদের কাছে পাঠিয়েছেন, এই জ্ঞান আমাদের না থাকার কারণে আমরা আজকে পাশ্চাত্য মিডিয়ার দিকে ধাপিত হয়ে টিভি চ্যানেল গুলাতে আজকে যা বলে সেইটার উপরে বিশ্বাস করে আমরা সমাজের ভিতরে আমাদের জবান থেকে উল্টাপাল্টা কথা বলা যায়। এই জন্য ইলম শিক্ষা করাটা যে কি কার্যকারী, কেন যে আল্লাহ তাআলা শিখতে বলেছেন, আর কেনই বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ এই কথাটা উল্লেখ করেছেন আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমান নারী এবং পুরুষের তলবে ইলম কোরআন শিক্ষা করা ফরজ আইন, ফরজ। কারণ কি? এজন্য শিখতে হবে কোরআন হাদিসের জ্ঞান। সহি জ্ঞান যদি আপনার ভিতরে আসে, সহি কাজটা আপনি করতে পারবেন। কোরআন হাদিসের সহি জ্ঞান যদি আপনার আমার ভিতরে না থাকে, তাহলে যত প্রকারের ভুল আছে সব ভুলগুলা কিন্তু আমরা কি করতে থাকবো। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এই জন্য ইলম শিক্ষা করার কথা বলেছেন। ইলম শিক্ষা করতে যেয়ে আপনাকে আমাকে অনেক অনেক কিছুর সম্মুখীন হতে হবে। বিপদ আপদ অনেক কিছু আপনাকে আমাকে ঘিরে ধরবে, কিন্তু তাই বলে সেখান থেকে আমাদেরকে কি করা যাবে না, বিচ্যুত হওয়া যাবে না, সেখান থেকে আমাদের দূরে সরে আসা যাবে না। সম্মানিত উপস্থিতি দিনী ভাই এবং বোনেরা, এই জন্য বলতেছিলাম কোরআন ত্যাগ, কোরআন মাজিদ ত্যাগ করা এবং সৎ লোকের জীবন চরিত্র ও বড় আলেমদের জীবনী পড়া ত্যাগ করা। আজকে আমরা মুসলিমরা সব থেকে বেশি বিভ্রান্ত এই জায়গায়। একদিকে আল্লাহর কোরআন ছেড়ে দিয়েছি, অন্যদিকে আমাদের আকাবির যারা, আমাদের বড় যারা, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে যাওয়ার পরে সরাসরি ইসলাম সম্পর্কে যারা পরিপূর্ণ জ্ঞান রেখেছেন, ইসলাম কিভাবে দুনিয়াতে প্রতিষ্ঠিত হয়েছেন, যারা আজকে লিপিবদ্ধ করে গেছেন, সাহাবাজমান থেকে শুরু করে নিয়ে তাবেঈনরা, তাবেঈনরা, আম্মাই মুজতাহিদ, মানে যারা বড় বড় স্কলার লেখক যারা আছে, তাদের রচিত তাদের জীবনাদি যদি আমরা যদি আজকে পড়তাম, তাহলে আমরা জীবন আদর্শ হিসাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতে পারতাম। আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করার কথা বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ফাতাবাইন, আপনার এই শব্দের ব্যাখ্যা তাফসীর ঘটে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার কথা কিন্তু উল্লেখ করেনি, বলেছেন অনুসরণ করার কথা। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে যেটা করেছেন, কোরআন সুন্নাহ মোতাবেক যেটা বলে গেছেন, সেইভাবে সেটা করে আপনার আমার জন্য সবথেকে বেশি পারফেক্ট। ওই ওহির জ্ঞানের দ্বারা আমরা সবকিছু বুঝতে পারবো, ভালো মন্দ খারাপ সবকিছু আমি স্পষ্ট হতে পারবো ওই কোরআন হাদিসের জ্ঞানের দ্বারা। আজকে কোরআন হাদিসের জ্ঞান না থাকার কারণে কিন্তু আমরা ইচ্ছা স্বাধীনতার মতো চলাফেরা করতেছি, যা ইচ্ছা তাই করতেছি। মানুষকে মানুষ বলে গণ্য করতে চাই না, মানুষকে মানুষ বলে যে সম্বোধন মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন সেটা আমরা পারি না। কারণ কি? আমাদের ভিতরে কোরআন হাদিসের জ্ঞান নেই, আমরা ভালো মন্দ কিছু বুঝি না। এই জন্য সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আমরা আলোচনা দীর্ঘায়িত করব না, আমরা দ্রুতই আপনাদের কাছ থেকে বিদায় নেব। আমি আবারও আপনাদের কাছে উদারত আহ্বান জানাচ্ছি, যেহেতু এরকম শিক্ষা করা, আমরা আজকে সূরা আলাকের 5 নম্বর আয়াত পর্যন্ত আমরা ব্যাখ্যা শুনলাম। শিক্ষা দিয়েছেন মানুষ যা সে জানতো না। আল্লাহ তাআলা 5 নম্বর আয়াতে বলেছেন, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানতো না। তো আল্লাহ তাআলা মানুষকে কি শিক্ষা দিয়েছেন? আল্লাহ তাআলা কোরআন শিক্ষা দিয়েছেন। কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলাকে চিনতে হবে কিভাবে, আল্লাহর আযাব গজব কোন জায়গায় কি আছে সব কিছু মানুষ জানতো না। সব গায়েবের অজানা তথ্য, অজানা ঘটনা, এই সব কিছু আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে, এই কোরআন পড়ার মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়েছেন। আপনি সুস্পষ্ট ঘটনা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআনের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই পরীক্ষা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার মুশরিক কাফেররা এই পরীক্ষাটা নেওয়ার জন্য তারা এখানে কি করলো, তারা এইখান থেকে লোক পাঠালো যে তোমরা পর্যবেক্ষণ করে আসো যে তিনি নবী দাবি করতেছেন, মুহাম্মদ দাবি করতেছেন, তাহলে তিনি আমাদের পূর্ববর্তী ইতিহাস যেটা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা, এই ঘটনা সম্পর্কে সে অবগত থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউসুফ নাজিল করে কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইউসুফ আলাইহিস সালামের জীবনের সমস্ত ঘটনাকে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা এই অজানা জ্ঞান
আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। আর সে কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। শিক্ষা দিয়েছি মানুষকে, আল্লাহ তাআলা বলছেন আমি শিক্ষা দিয়েছি মানুষকে যা সে জানতো না, যে জ্ঞান তার কাছে ছিল না, সেটা আমি আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে শিক্ষা দিয়েছি, ওহীর জ্ঞানের মাধ্যমে শিক্ষা দিয়েছি। ওহী ভিত্তিক যেই জিনিসটা জিবরাইলের মাধ্যমে, সেটা দিয়ে মানুষকে শিক্ষা দিয়েছে, ইনসানকে শিক্ষা দিয়েছে, আর কোনো কিছুর মাধ্যমে না। তাহলে পৃথিবীতে আপনি সব শিক্ষায় শিক্ষিত অর্জন করেন, কোনো শিক্ষায় আপনার নিষেধ নেই, আপনাকে নিষেধ করতেছি না। কিন্তু সব শিক্ষার পাশাপাশি যদি আমি কোরআন এবং হাদিসের জ্ঞান যদি আপনার আমার ভিতরে থাকে, পরিপূর্ণ জ্ঞান যদি আপনার আমার ভিতরে রাখতে পারি, তাহলে অবশ্যই অবশ্যই দুনিয়াতে কোনো ভুল ভ্রান্তি ধারণার ভিতরে আমি থাকবো না। কোরআন হাদিসের জ্ঞান, ওহির জ্ঞান যদি ভিত্তিক জ্ঞান আপনার আমার ভিতরে, আমার সন্তান সন্ততির ভিতরে, পরিবারের ভিতরে, রাষ্ট্রের ভিতরে, সমাজের ভিতরে, প্রত্যেকটা বাড়ির পরিবারের ভিতরে যদি কোরআন এবং ওহি হাদিসের জ্ঞান, ওহি ভিত্তিক জ্ঞান যদি থাকে, তাহলে কেউ কোনোদিন অন্যদিকে ডাইভার্ট হবে না, বিভ্রান্ত হবে না। যার কারণে বিদায় হজের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট ভাষায় বলে গেছেন যে আমি নবী দুনিয়ার থেকে চলে যাচ্ছি, আমি নবী যাওয়ার পরে তোমরা বিভ্রান্তি হবে না, পথভ্রষ্ট হবে না, শয়তানের পথে চলে যাবে না, তোমাদেরকে মানুষ শয়তানের পথে নিয়ে যেতে পারবে না, বিপরীত আমার পথ থেকে অন্য পথে তোমাকে সরাতে পারবে না, যদি তুমি দুইটা জিনিস আঁকড়ে ধরতে পারো। মাত্র দুইটা জিনিস। মিশকাতুল মাসাবির হাদিস 33 নম্বর পৃষ্ঠা আসছে, দুইটা জিনিসকে আঁকড়ে ধরার কথা বলছে। দুইটা জিনিস কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। আমি নবী চলে যাচ্ছি, দুইটা জিনিস তোমাদের মাঝে বিদ্যমান রেখে যাচ্ছি, জীবনেও পথভ্রষ্ট হবে না, তোমরা খারাপ পথে যেতে পারবে না, কোরআন হাদিস থেকে বিপরীত কোথাও তোমরা যেতে পারো। দুইটা জিনিস যদি তোমরা খুব শক্ত করে মাড়ির দাঁত দিয়ে যদি তোমরা কি করতে পারো, ধরে রাখতে পারো, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ। মাড়ির দাঁত দিয়ে শক্ত করে যদি ধরে রাখতে পারো কিতাবাল্লাহ, একটা হলো আল্লাহর কোরআন, ওয়া সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরেকটা হলো আমি নবীর সুন্নাত আর হাদিস। কোরআন আর হাদিস, এই দুইটার দিকে তুমি আসো, এই দুইটা ধরে রাখো, তাহলে তুমি জীবনে পথভ্রষ্ট হবে না, তোমাকে কোনোদিন শয়তান গুমরাহ করতে পারবে না, তোমাকে মানুষ ডাইভার্ট করে অন্যদিকে নিয়ে যেতে পারবে না, তোমাকে মানুষ খারাপ পথে নিয়ে যেতে পারবে না। দুইটা জিনিস তুমি ধরে রাখো। তাহলে ওহির জ্ঞান শিক্ষা করাটা প্রত্যেক নারী, পুরুষ, নর এবং নারী উভয়ের জন্য ফরজ শিখতে হবে। ওহির জ্ঞানের দ্বারাই মানুষ ভালো মন্দ দুনিয়াতে সবকিছু বুঝতে পারে, সবকিছু জানতে পারে, খারাপ করে যেতে পারে না। আবার ওহির জ্ঞানের দ্বারাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পথভ্রষ্ট হবেন না জীবনে। দুইটা কাজ, সেই দুইটা কাজই, সেই দুইটা কথাই হলো ওহির কথা, সেই দুইটা কথাই হলো ওহির জ্ঞান, সেই দুইটা কথাই হলো কোরআন আর হাদিস। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আশা করি আমাদের কথা আপনারা বুঝতে পেরেছেন। আমরা আর সামনের দিকে যাব না, আমরা আলোচনা এখানে সমাপ্ত করতেছি। তাহলে আমাদের আজকের বিষয় আমরা সম্পর্কে সামনে রেখেছি যে ইলম শিক্ষা করা, আল্লাহর কোরআন শিক্ষা করতে হবে, ওহির জ্ঞান শিখতে হবে, ইলম শিক্ষা করতে হবে। এ বিষয়ে আমরা তাফসির জাকারিয়া থেকে এবং তাফসিরে কাদিরি থেকে আমরা এ বিষয় নিয়ে আলোচনা করেছি। সূরা আলাকের 1 থেকে 5 নম্বর আয়াত পর্যন্ত আমরা আলোচনা করেছি। আবার আপনাদের সাথে ইনশাআল্লাহ আগামীকাল হোক বা তারপরের দিন হোক, যখনই হোক আপনাদের সাথে আবার সাক্ষাৎ হবে কোরআনের তাফসীর নিয়ে। ইলমের বিষয়ে আবার ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা আপনাদের সামনে করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাস্তবে মানুষ সীমা লঙ্ঘন করে থাকে, এই বিষয়ে আল্লাহ তাআলা কোরআনের কারিমে বহু জায়গায় আল্লাহ তাআলা বলেছেন। ইনশাআল্লাহ আমরা এই বিষয়ে আলোচনা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আজকের যে কথাগুলো বলেছি, যেখান থেকে আমরা সংযুক্ত হয়েছি, আল্লাহ তাআলা আমাদের সবগুলো কবুল করুক। আমাদের কথা কি আমরা অনেক সময়, কারণ ইলম শিক্ষা করা আমাদের প্রত্যেকটা মুসলমান নারী এবং পুরুষের উপরে ফরজ। কারণ ইলম, এটা দিয়েই মানুষ দুনিয়াতে যোগ্যতা সম্পূর্ণ অর্জন করে। ইলম এমন একটি জ্ঞান, যে জ্ঞানের দ্বারাই মানুষ সভ্যতা, ভালো এবং মন্দ, ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, হালাল এবং হারাম, এটা এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরে ইলমের দ্বারা। পৃথিবীতে সমস্ত ভালো কাজ, আপনি যা কিছু শিখবেন সবকিছু আপনাকে ইলমের দ্বারা শিখতে হবে। আবার খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখবেন,
বা খারাপ কাজ থেকে নিজে বিরত থাকবেন, সেটাও এই ইলমের দ্বারাই। যদি আপনার ভিতরে যদি ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই জ্ঞান দান করেছেন, যেই জ্ঞানের মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনের জ্ঞান দিয়েছেন, কোরআনের জ্ঞানে গুণান্বিত করেছেন। আল্লাহ তাআলা বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন ইলম দিচ্ছেন বা দিয়েছেন, কোরআন যখন শিক্ষা দিচ্ছেন, ওহির জ্ঞান লৌহে মাহফুজ থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেই জ্ঞান দিচ্ছেন, সেই জ্ঞানে আল্লাহ তাআলা সর্বপ্রথম বলতেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে কি করেছেন, সৃষ্টি করেছেন, যিনি আপনাকে বানিয়েছেন, যিনি আপনাকে তৈরি করেছেন। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আমরা মানুষ পৃথিবীতে এমনি এমনি আসতে পারিনি। সেটা মুসলিম হোক, অমুসলিম হোক, হিন্দু হোক, ব্রাহ্মণবাদী হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, নাসারা হোক, বৌদ্ধ হোক, যে যেই ধর্মের মাধ্যমে নিজেকে অনুশীলন করুক বা অনুসরণ করুক না কেন, কোন ব্যক্তির বাবার ব্যক্তিত্ব ক্ষমতা নেই যে সে নিজের ইচ্ছায় দুনিয়াতে আসছে বা নিজের ইচ্ছায় সে দুনিয়া থেকে যেতে পারবে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সর্বপ্রথম আয়াত দিয়ে শিক্ষা দিচ্ছেন যে আপনি পড়ুন কার নামে, আপনার প্রভুর নামে। কোন প্রভুর নামে? যিনি আপনাকে কি করেছেন, সৃষ্টি করেছেন, আল্লাযী খালাক, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। শুধু বলা হয়েছে সৃষ্টি করেছেন, কাকে সৃষ্টি করেছেন তাকে কিন্তু বলা হয়নি। সৃষ্টি করেছে, কাকে সৃষ্টি করে তা বলা হয়নি। এ থেকে আপনি এই অর্থ বের হয় আসে যে রবের নাম নিয়ে পড়া যিনি স্রষ্টা, সমগ্র বিশ্বজাহানের, সমগ্র সৃষ্টি জগতের প্রতিপালক, সৃষ্টিকর্তা, সেই সৃষ্টিকর্তার নামে, সেই সমস্ত সৃষ্টি জগের প্রতিপালকের নামে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পড়তে বলেছেন। তো সেই সমস্ত সৃষ্টি জগতের ভিতরে আপনি আমি একজন মানুষ, যারা আমরা এখন আছি, আমরা আছি। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে উদ্দেশ্য করে পড়তে বলেছেন। পরের আয়াতে আল্লাহ বলেছে খলাকাল ইনসানা মিন আলাক, সৃষ্টি করেছেন মানুষকে আলাক হতে। সৃষ্টি করেছেন মানুষকে কোন জায়গা হতে? আলাক হতে। অর্থাৎ পূর্বের আয়াতে সমগ্র সৃষ্টি জগতের সৃষ্টি বর্ণনা ছিল, এই আয়াতে সৃষ্টি জগতের মধ্য থেকে বিশেষ করে মানব সৃষ্টির কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করা হয়েছে। আল্লাহ বলেছেন মানুষকে আলাক থেকে সৃষ্টি করেছেন। আলাক হচ্ছে আলাকা শব্দের বহুবচন, এর মানে জমাট বাঁধা রক্ত। সাধারণভাবে বিশ্বজাহানের সৃষ্টির কথা বলার পর বিশেষ করে মানুষের কথা বলা হয়েছে যে মহান আল্লাহ কেমন হীন অবস্থা থেকে তার সৃষ্টি পূর্ব শুরু করে তাকে পূর্ণাঙ্গ মানুষে রূপান্তরিত করেছেন। আশ্চর্য ব্যাপার, আপনাকে আমাকে মায়ের রেহেমের ভিতরে এক ফোঁটা নাফাক পানি দিয়ে সেইখান থেকে আল্লাহ সুবহানাহু ফাকাসাউনাল ইযামা লাহমা, হাড় দিয়েছেন, লাহাম, তার উপর আল্লাহ তাআলা গোশত দিয়েছেন, দিয়ে আমাকে মায়ের গর্ভের ভিতরে মানুষ রূপে আস্তে আস্তে কিভাবে সৃষ্টি করেছেন, কোন অবস্থায় আমি ছিলাম, সে অবস্থা থেকে পূর্ণাঙ্গ মানুষ রূপে আপনাকে আমাকে রূপান্তরিত করেছেন। আল্লাহ তাআলা সে কথাটাই বলতেছেন খলাকাল ইনসানা মিন আলাক, সৃষ্টি করেছেন মানুষকে আলাক হতে। সেই রবের নামে তুমি পড়ো, যেই রব মানুষকে তুচ্ছ, একেবারে মানে যার কোনো মূল্য নেই সমাজে, রাষ্ট্রে, কোনো বাজারে, কোনো মানুষের কাছে, এমন জায়গা থেকে যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন,
সেই সৃষ্টিকর্তার নামে তুমি কি করো, পড়তে থাকো। পরে আল্লাহ তাআলা বলতেছেন ইকরা ওয়ারাব্বুকাল আকরাম, পড়ুন আর আপনার রব মহিমান্বিত। এখানে একটা শব্দ, এখানে পড়ার আদেশের পুনর্লিখ্য করা হয়েছে, আদেশ করতেছে, পড়তে বলা হয়েছে। কেউ কেউ কিন্তু বলেছেন প্রথম আদেশটি নিজে পাঠ করার আদেশ, আর দ্বিতীয়টি অন্যকে পাঠ করানো বা অন্যের নিকট প্রচারের নির্দেশ। ইকরা ওয়ারাব্বুকাল আকরাম, পড়ুন আর আপনার রবের মহিমান্বিত। অর্থাৎ আপনি এখানে প্রথম যেটা আল্লাহ বলছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনার প্রভুর নামে পড়ুন যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যিনি সমস্ত সৃষ্টি। তাহলে ওখানে আদেশ করা হচ্ছে, আর এখানে আদেশ ক্রমে বান্দাকে শিক্ষা দেওয়ার কথা বলা হচ্ছে, যে নির্দেশ দিচ্ছে ফতহুল কাদিরের অথবা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মহান আল্লাহ অর্থাৎ রব আল্লাহর সাথে ইকরা বা আকরাম বিশেষ যোগ করার মধ্যে এই ইঙ্গিত রয়েছে যে মানুষ সৃষ্টি করা এবং তাদের শিক্ষা দান করার নিয়ামতের মধ্যে আল্লাহ তাআলার নিজের কোনো স্বার্থ ও লাভ নেই, বরং এগুলো তারই অনুগ্রহ, তারই দান। তিনি সর্বমহান, দানশীল ও মহা মহিমান্বিত। তাহলে সেই রবের নামে আপনাকে আমাকে পড়তে বলেছেন, আমাদেরকে শিক্ষা দেওয়ার কথা বলেছেন। তারপরে চতুর্থ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাযী আল্লামা বিল কলাম, যিনি কলমের সাহায্যে শিক্ষা দান করেছেন। কলম কিন্তু অনেক দামি জিনিস। কলমের সাহায্যে আল্লাহ তাআলা কি করেছেন, শিক্ষা দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মানুষ সৃষ্টির কথা বর্ণনার পর এখানে মানুষের শিক্ষার প্রসঙ্গটি উল্লেখিত হয়েছে, যে মহান আল্লাহর অশেষ মেহেরবানি যে তিনি মানুষকে কলমের মাধ্যমে তথা লেখার শিক্ষা দান করেছে। তা না হলে মানুষের মধ্যে জ্ঞানের উন্নতি বংশ অনুক্রমে ক্রমবিকাশ সম্ভব হতো না। জ্ঞান প্রজ্ঞা অথবা পূর্ববর্তীদের জীবন কাহিনী, আসমানি কিতাব সব কিছুই সংরক্ষিত হয়েছে লেখনের মাধ্যমে। কলম না থাকলে দিন এবং দুনিয়া কোনো কিছুই পূর্ণরূপে গড়ে উঠতো না। ফতহুল কাদির হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী 3194 এবং 7553, সহিহ মুসলিমের 2751 হাদিসে, এছাড়া আরো অন্য মুসনাদ আহমদের 5 নম্বর খণ্ডে 317 নম্বর পৃষ্ঠা হাদিসে আসছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা যখন প্রথম সব কিছু সৃষ্টি করেন তখন আরো সে তার কাছে সংরক্ষিত কিতাবে এ কথা লিপিবদ্ধ করেন যে আমার রহমত আমার ক্রোধের উপর প্রবল থাকবে, আমার রহমত আমার গজবের উপরে, আমার আযাবের উপরে সবসময় কি থাকবে, ক্রোধ, আমার যে রাগ, সে রাগের উপরে প্রবল থাকবে। অর্থাৎ অন্য হাদিসের ভিতরে কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না রাহমাতি সাবাকাত গাযাবি, অর্থাৎ যেখানে কোনো আল্লাহর গজব আসে, ক্রোধ আসে, আল্লাহর রহমত সেখানে যে ধাবিত হয়ে যায়, মাস সেন্টারের রহমত সেখানে বর্ষিত দিতে থাকে, আল্লাহর গজব যেন সেখানে না আসে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসের ভাষায় মানুষকে সৃষ্টি করেছেন, আসমানি জ্ঞান দান করেছেন লেখনের মাধ্যমে। আল্লাহ তাআলা সূরা কলমের ওখানেও কিন্তু আল্লাহ বলছেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, যেখানে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কলমের ভিতরে কিন্তু খুব সুন্দর করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে কলম দিয়ে লিখেছেন বা কলম সৃষ্টি করেছেন, সে কথাও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু সূরা কলমের প্রথম আয়াতে কিন্তু বলছেন। আল্লাহ তাআলা কি বলছেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, নুন শপথ করেছেন আল্লাহ তাআলা, কলমের শপথ করেছেন এবং তারা যা লিপিবদ্ধ করে তার, অর্থাৎ কলম যে জিনিসটা লিপিবদ্ধ করে কলম দিয়ে, এই জন্য কলমের অনেক মূল্য। সম্মানিত উপস্থিতি, দিনী ভাই এবং বোনেরা, যে যেখান থেকে আমাদের লাইভে যুক্ত আছেন, আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি, আমরা অনেকে চাকরি করি, আল্লাহ তাআলা আমাদেরকে জ্ঞান দিয়েছেন, আমরা জাগতিক শিক্ষায় শিক্ষিত হয়েছি, কেউ মাস্টার্স পাস করেছি, কেউ লোহা পাস করেছি, কেউ ইঞ্জিনিয়ার পাস করেছি, কেউ ফাজেল কামেল মুহাদ্দিস পাস করেছি, করে আমরা বিসিএস ক্যাডার হয়েছি। আমরা এই সমস্ত ফার্স্ট ক্লাস ফার্স্ট সবকিছু পরীক্ষায় উন্নীত করে ফার্স্ট হয়ে আমরা কেউ এক এক জায়গায় এক একটা দায়িত্বশীল হিসাবে বসে আছি। আর
প্রত্যেকটা দায়িত্বশীল ব্যক্তির হাতে একটা করে কলম থাকে, লিখতে হয় কলমের খোসা দিয়ে। যে ম্যাজিস্ট্রেট, আমি অনুরোধ জানাবো, আপনার কলমের মূল্য কিন্তু অনেক দাম। কলম কিন্তু এমনি এমনি সৃষ্টি হয়নি। আপনি মনে করেন না যে আপনি লেখাপড়া করে কলম সৃষ্টি করেছেন, আপনার লেখাপড়ার দ্বারা কলম সৃষ্টি হয়েছে, কাজে লাগতেছেন না। আপনি আমি দুনিয়াতে আসার 50,000 বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কলম সৃষ্টি করেছেন। মুজাহিদ রহমাতুল্লাহ বলেন, কলম মানে যে কলম দিয়ে জিকির অর্থাৎ আল্লাহর কোরআন মাজিদ লেখা হচ্ছিল। কলম সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সর্বপ্রথম আল্লাহ তাআলা কলম সৃষ্টি করে তাকে লেখার আদেশ করেন। কলম বলল, কি লিখবো? তখন আল্লাহ তাআলা বলেন, যা হয়েছে এবং যা হবে তা সবই লেখো। কলম আদেশ অনুযায়ী অনন্তকাল পর্যন্ত সম্ভব সকল ঘটনা ওই অবস্থা লিখে সুন্দর করে লৌহে মাহফুজ, লৌহে মাহফুজের ভিতরে আল্লাহ তাআলা সংরক্ষণ করে রেখে দিয়েছেন। এখানে শব্দের কথা কিন্তু আপনাকে বুঝতে হবে। শিক্ষিত মানুষ অশিক্ষিত সবাই বোঝার চেষ্টা করেন। কলম সৃষ্টি করে তাকে লিখতে বলেছেন, আদেশ করেছেন। মুসনাদ আহমদের হাদিস নাম্বার 317 এবং সহিহ মুসলিম হাদিস নাম্বার 2653, তিরমিজি হাদিস নাম্বার 2156, মুসনাদ আহমদ 2 নম্বর খণ্ডে 159 নম্বর পৃষ্ঠার হাদিস, 69 নম্বর পৃষ্ঠার হাদিস। কলমকে সৃষ্টি করে তাকে লেখার কথা বলেছে, কলম পাল্টা প্রশ্ন করছে, আল্লাহ কি লিখবো? আল্লাহ তাআলা বলছে, তুমি যেটা হচ্ছে বা যেটা হবে, যেটা ঘটবে সবকিছু তুমি লিপিবদ্ধ করো, সবকিছু তুমি লেখো, একটা কিছু বাদ দিও না। তাহলে কি বোঝা যাচ্ছে? যে পৃথিবীর শুরুর লগ্নের থেকে আপনি আমি দুনিয়াতে আসার আগের থেকে আপনি আমি আসবো, কি করব, কিভাবে খাবো, কিভাবে চলবো, কিভাবে পড়বো, কিভাবে ঘটবে, কিভাবে হবে, কোথায় কি হবে, কিভাবে হবে, কোন জায়গায় হবে, কোন তারিখে হবে, কোন দিন হবে, কোন সময় সংঘটিত হবে, কোন সময় উপস্থিত হবে, সবকিছু ডিটেলস সব ঘটনা আল্লাহ তাআলা কলমের মাধ্যমে সর্বপ্রথম আপনি আমি দুনিয়াতে আসার 50,000 বছর আগে লিখে রেখেছেন। তাহলে কলমের দাম আছে না? আল্লাহ তাআলার ওহীর জ্ঞান। আপনাকে আমাকে এই জ্ঞানে গুণান্বিত হতে বলেছেন, কারণ কি? ওহীর জ্ঞানের অনেক মূল্য। কিন্তু আপনি আমি কিন্তু সেই জ্ঞান কিন্তু অর্জন করতে পারি না। আজকের আমাদের সেই সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, আমরা সেই কোরআন এবং হাদিসের জ্ঞান, যেটা আমাদের সবথেকে বেশি জরুরি মুসলিম উম্মাহর জন্য, সবথেকে বেশি দরকার, সেটা কিন্তু আমরা শিখতেছি না। কোরআন হাদিসের জ্ঞান না থাকার কারণে, না শিক্ষা করার কারণে আজকে ইতিহাস থেকে কিন্তু আমরা অনেক বিচ্যুত হয়ে গেছি। আজকে আমাদের ধর্ম, আমাদের ইসলাম সত্য ধর্ম, এই ধর্মের থেকে কিন্তু আমরা অনেক পিছিয়ে চলে গেছি, বহু পিছিয়ে চলে গেছি। কোরআন হাদিস যদি আমরা পরিপূর্ণ যদি জ্ঞান অর্জন করতাম, শিখতাম, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই অবশ্যই আপনাকে আমাকে এই কোরআন হাদিসের সঠিক জ্ঞান জানার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিয়ে যত ইতিহাস, যত যা কিছু আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঘটেছে, সবকিছু কিন্তু আমরা কিন্তু সুস্পষ্ট বুঝতে পারতাম। আজকে আমরা বিভ্রান্তির শিকার হতাম না দুনিয়াতে। সমাজে, রাষ্ট্রে, টিভির মাধ্যমে, পাশ্চাত্য মিডিয়ার মাধ্যমে আমাদেরকে যেটা দেখানো হয়, আমাদেরকে যেটা বোঝানো হয়, সেটা নিয়ে কিন্তু আমরা ব্যতিব্যস্ত থাকি। কিন্তু আজকে যদি আমাদের ভিতরে যদি কোরআন এবং হাদিসের যদি সঠিক জ্ঞান, সঠিক মূল্যবোধ সবকিছু যদি আমাদের ভিতরে পরিপূর্ণ থাকতো, কোরআন এবং হাদিসের ওহীভিত্তিক জ্ঞান যদি আমাদের ভিতরে থাকতো, তাহলে পাশ্চাত্য মিডিয়াগুলা কিন্তু আমাদেরকে কিন্তু উল্টাপাল্টা বোঝাতে পারত না। আজকে আমরা কোথায় ইসরায়েল, কোথায় ফিলিস্তিন, কোথায় গাজা, কোথায় ইরান, এই যে যুদ্ধ সংঘটিত অনেক কিছু, অনেক বিষয় কিন্তু আমরা সরাসরি না দেখতে পারার কারণে এবং ইতিহাস না জানার কারণে আমরা আজকে কিন্তু বিভ্রান্তির শিকার হচ্ছি। আমরা না জেনে না বুঝে কোনো অমুসলিমকে আমরা সাপোর্ট করতেছি, মুসলমানদেরকে আমরা এড়িয়ে চলে যাচ্ছি। আমরা কোরআন হাদিস ইতিহাস না জানার কারণে কোনো অমুসলিম রাষ্ট্রকে সাপোর্ট করতেছি, মুসলিম রাষ্ট্রকে আমরা গালিগালাজ করতেছি। কারণ কি? আমাদের ভিতরে কোরআন এবং হাদিসের জ্ঞান, ওহীভিত্তিক জ্ঞান, ওহীভিত্তিক যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ইতিহাস, যে কাহিনী আল্লাহ তাআলা কোরআন হাদিসে রচনা করে রেখে দিয়েছেন, আপনার আমার মাধ্যমে আমাদের কাছে পাঠিয়েছেন। এই জ্ঞান আমাদের না থাকার কারণে আমরা আজকে পাশ্চাত্য মিডিয়ার দিকে ধাপিত হয়ে টিভি চ্যানেল গুলাতে আজকে যা বলে সেইটার উপরে বিশ্বাস করে আমরা সমাজের ভিতরে আমাদের জবান থেকে উল্টাপাল্টা কথা বলা বলি। এই জন্য ইলম শিক্ষা করাটা যে কি কার্যকারী, কেন যে আল্লাহ তাআলা শিখতে বলেছেন, আর কেনই বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ এই কথাটা উল্লেখ করেছেন আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমান নারী এবং পুরুষের তলবে ইলম কোরআন শিক্ষা করা ফরজ আইন, ফরজ। কারণ কি?
এই জন্য শিখতে হবে কোরআন হাদিসের জ্ঞান। সহি জ্ঞান যদি আপনার ভিতরে আসে, সহি কাজটা আপনি করতে পারবেন। কোরআন হাদিসের সহি জ্ঞান যদি আপনার আমার ভিতরে না থাকে, তাহলে যত প্রকারের ভুল আছে সব ভুলগুলা কিন্তু আমরা কি করতে থাকবো। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এই জন্য এলেম শিক্ষা করার কথা বলেছেন। এলেম শিক্ষা করতে যেয়ে আপনাকে আমাকে অনেক অনেক কিছুর সম্মুখীন হতে হবে। বিপদ আপদ অনেক কিছু আপনাকে আমাকে ঘিরে ধরবে, কিন্তু তাই বলে সেখান থেকে আমাদেরকে কি করা যাবে না, বিচ্যুত হওয়া যাবে না, সেখান থেকে আমাদের দূরে সরে আসা যাবে না। সম্মানিত উপস্থিতি দিনী ভাই এবং বোনেরা, এই জন্য বলতেছিলাম কোরআন ত্যাগ, কোরআন মাজিদ ত্যাগ করা এবং সৎ লোকের জীবন চরিত্র ও বড় আলেমদের জীবনী পড়া ত্যাগ করা। আজকে আমরা মুসলিমরা সব থেকে বেশি বিভ্রান্ত এই জায়গায়। একদিকে আল্লাহর কোরআন ছেড়ে দিয়েছি, অন্যদিকে আমাদের আকাবির যারা, আমাদের বড় যারা, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে যাওয়ার পরে সরাসরি ইসলাম সম্পর্কে যারা পরিপূর্ণ জ্ঞান রেখেছেন, ইসলাম কিভাবে দুনিয়াতে প্রতিষ্ঠিত হয়েছেন, যারা আজকে লিপিবদ্ধ করে গেছেন, সাহাবাজমান থেকে শুরু করে নিয়ে তাবেঈনরা, তাবেঈনরা, আম্মাই মুজতাহিদ, মানে যারা বড় বড় স্কলার লেখক যারা আছে, তাদের রচিত তাদের জীবনাদি যদি আমরা যদি আজকে পড়তাম, তাহলে আমরা জীবন আদর্শ হিসাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতে পারতাম। আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করার কথা বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ফাতাবাইন, আপনার এই শব্দের ব্যাখ্যা তাফসীর ঘটে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার কথা কিন্তু উল্লেখ করেনি, বলেছেন অনুসরণ করার কথা। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে যেটা করেছেন, কোরআন সুন্নাহ মোতাবেক যেটা বলে গেছেন, সেইভাবে সেটা করে আপনার আমার জন্য সবথেকে বেশি পারফেক্ট। ওই ওহির জ্ঞানের দ্বারা আমরা সবকিছু বুঝতে পারবো, ভালো মন্দ খারাপ সবকিছু আপনি আমি স্পষ্ট হতে পারবো ওই কোরআন হাদিসের জ্ঞানের দ্বারা। আজকে কোরআন হাদিসের জ্ঞান না থাকার কারণে কিন্তু আমরা ইচ্ছা স্বাধীনতার মতো চলাফেরা করতেছি, যা ইচ্ছা তাই করতেছি। মানুষকে মানুষ বলে গণ্য করতে চাই না, মানুষকে মানুষ বলে যে সম্বোধন মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন সেটা আমরা পারি না। কারণ কি, আমাদের ভিতরে কোরআন হাদিসের জ্ঞান নেই, আমরা ভালো মন্দ কিছু বুঝি না। এই জন্য সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আমরা আলোচনা দীর্ঘায়িত করব না, আমরা দ্রুতই আপনাদের কাছ থেকে বিদায় নেব। আমি আবারও আপনাদের কাছে উদারত আহ্বান জানাচ্ছি, যেহেতু এরকম শিক্ষা করা, আমরা আজকে সূরা আলাকের 5 নাম্বার আয়াত পর্যন্ত আমরা ব্যাখ্যা শুনলাম। শিক্ষা দিয়েছেন মানুষ যা সে জানতো না। আল্লাহ তাআলা 5 নাম্বার আয়াতে বলেছেন, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানতো না। তো আল্লাহ তাআলা মানুষকে কি শিক্ষা দিয়েছেন? আল্লাহ তাআলা কোরআন শিক্ষা দিয়েছেন। কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলাকে চিনতে হবে কিভাবে, আল্লাহর আযাব গজব কোন জায়গায় কি আছে সবকিছু মানুষ জানতো না। সব গায়েবের অজানা তথ্য, অজানা ঘটনা, এই সবকিছু আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে, এই কোরআন পড়ার মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়েছেন। আপনি সুস্পষ্ট ঘটনা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআনের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই পরীক্ষা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার মুশরিক কাফেররা এই পরীক্ষাটা নেওয়ার জন্য তারা এখানে কি করলো, তার এইখান থেকে লোক পাঠালো যে তোমরা পর্যবেক্ষণ করে আসো যে তিনি নবী দাবি করতেছেন, মোহাম্মদ দাবি করতেছেন, তাহলে তিনি আমাদের পূর্ববর্তী ইতিহাস যেটা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা, এই ঘটনা সম্পর্কে সে অবগত থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউসুফ নাজিল করে কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইউসুফ আলাইহিস সালামের জীবনের সমস্ত ঘটনাকে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা এই অজানা জ্ঞান আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। আর সে কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, শিক্ষা দিয়েছি মানুষকে। আল্লাহ তাআলা বলেছেন আমি শিক্ষা দিয়েছি মানুষকে যা সে জানতো না, যে জ্ঞান তার কাছে ছিল না, সেটা আমি আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে শিক্ষা দিয়েছি, ওহীর জ্ঞানের মাধ্যমে শিক্ষা দিয়েছি। ওহী ভিত্তিক যেই জিনিসটা জিবরাইলের মাধ্যমে, সেটা দিয়ে মানুষকে শিক্ষা দিয়েছে, ইনসানকে শিক্ষা দিয়েছে, আর কোনো কিছুর মাধ্যমে না। তাহলে পৃথিবীতে আপনি সব শিক্ষায় শিক্ষিত অর্জন করেন, কোন শিক্ষায় আপনার নিষেধ নেই, আপনাকে নিষেধ করতেছি না, কিন্তু সব শিক্ষার পাশাপাশি যদি আমি কোরআন এবং হাদিসের জ্ঞান যদি আপনার আমার ভিতরে থাকে, পরিপূর্ণ জ্ঞান যদি আপনার আমার ভিতরে রাখতে পারি, তাহলে অবশ্যই দুনিয়াতে কোনো ভুল ভ্রান্তি ধারণার ভিতরে আমি থাকবো না। কোরআন হাদিসের জ্ঞান, ওহীর জ্ঞান যদি ভিত্তিক জ্ঞান আপনার আমার ভিতরে, আমার সন্তানদের ভিতরে, পরিবারের ভিতরে, রাষ্ট্রের ভিতরে, সমাজের ভিতরে, প্রত্যেকটা বাড়ির পরিবারের ভিতরে যদি কোরআন এবং ওহী হাদিসের জ্ঞান, ওহী ভিত্তিক জ্ঞান যদি থাকে, তাহলে কেউ কোনোদিন
অন্যদিকে ডাইভার্ট হবে না, বিভ্রান্ত হবে না। যার কারণে বিদায় হজের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট ভাষায় বলে গেছেন যে আমি নবী দুনিয়ার থেকে চলে যাচ্ছি, আমি নবী যাওয়ার পরে তোমরা বিভ্রান্তি হবে না, পথভ্রষ্ট হবে না, শয়তানের পথে চলে যাবে না, তোমাদেরকে মানুষ শয়তানের পথে নিয়ে যেতে পারবে না, বিপরীত আমার পথ থেকে অন্য পথে তোমাকে সরাতে পারবে না, যদি তুমি দুইটা জিনিস আঁকড়ে ধরতে পারো। মাত্র দুইটা জিনিস। মিশকাতুল মাসাবির হাদিস ৩৩ নম্বর পৃষ্ঠা আসছে, দুইটা জিনিসকে আঁকড়ে ধরার কথা বলছে। দুইটা জিনিস কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। আমি নবী চলে যাচ্ছি, দুইটা জিনিস তোমাদের মাঝে বিদ্যমান রেখে যাচ্ছি, জীবনেও পথভ্রষ্ট হবে না, তোমরা খারাপ পথে যেতে পারবে না, কোরআন হাদিস থেকে বিপরীত কোথাও তোমরা যেতে পারো। দুইটা জিনিস যদি তোমরা খুব শক্ত করে মাড়ির দাঁত দিয়ে যদি তোমরা কি করতে পারো, ধরে রাখতে পারো, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ। মাড়ির দাঁত দিয়ে শক্ত করে যদি ধরে রাখতে পারো কিতাবাল্লাহ, একটা হলো আল্লাহর কোরআন, ওয়া সুন্নাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরেকটা হলো আমি নবীর সুন্নাত আর হাদিস, কোরআন আর হাদিস, এই দুইটার দিকে তুমি আসো, এই দুইটা ধরে রাখো, তাহলে তুমি জীবনে পথভ্রষ্ট হবে না, তোমাকে কোনোদিন শয়তান গুমরাহ করতে পারবে না, তোমাকে মানুষ ডাইভার্ট করে অন্যদিকে নিয়ে যেতে পারবে না, তোমাকে মানুষ খারাপ পথে নিয়ে যেতে পারবে না। দুইটা জিনিস তুমি ধরে রাখো। তাহলে ওহির জ্ঞান শিক্ষা করাটা প্রত্যেক নারী, পুরুষ, নর এবং নারী উভয়ের জন্য ফরজ শিখতে হবে। ওহির জ্ঞানের দ্বারাই মানুষ ভালো মন্দ দুনিয়াতে সবকিছু বুঝতে পারে, সবকিছু জানতে পারে, খারাপ কোনো কিছু হবে না। আবার ওহির জ্ঞানের দ্বারাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পথভ্রষ্ট হবেন না জীবনে। দুইটা কাজ, সেই দুইটা কাজই, সেই দুইটা কথাই হলো ওহির কথা, সেই দুইটা কথাই হলো ওহির জ্ঞান, সেই দুইটা কথাই হলো কোরআন আর হাদিস। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আশা করি আপনাদের কথা আপনারা বুঝতে পেরেছেন। আমরা সামনের দিকে যাব না, আমরা আলোচনা এখানে সমাপ্ত করতেছি। তাহলে আমাদের আজকের বিষয় আমরা সম্পর্কে সামনে রেখেছি যে ইলম শিক্ষা করা, আল্লাহর কোরআন শিক্ষা করতে হবে, ওহির জ্ঞান শিখতে হবে, ইলম শিক্ষা করতে হবে। এ বিষয়ে আমরা তাফসির জাকারিয়া থেকে এবং তাফসিরে কাদির থেকে আমরা এ বিষয় নিয়ে আলোচনা করেছি। সূরা আলাকের ১ থেকে ৫ নম্বর আয়াত পর্যন্ত আমরা আলোচনা করেছি। আবার আপনাদের সাথে ইনশাআল্লাহ আগামীকাল হোক বা তারপরের দিন হোক, যখনই হোক আপনাদের সাথে আবার সাক্ষাৎ হবে কোরআনের তাফসির নিয়ে। ইলমের বিষয়ে আবার ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা আপনাদের সামনে করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাস্তবে মানুষ সীমা লঙ্ঘন করে থাকে, এই বিষয়ে আল্লাহ তাআলা কোরআনের কারিমে বহু জায়গায় আল্লাহ তাআলা বলেছেন। ইনশাআল্লাহ আমরা এ বিষয়ে আলোচনা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আজকের যে কথাগুলো বলেছি, যেখান থেকে আমরা সংযুক্ত হয়েছি, আল্লাহ তাআলা আমাদের সবগুলো কবুল করুক। আমাদের কথা ইলমের